একমাত্র হাউসওয়াইফরাই পারে হাসি মুখে সংসারের সমস্ত কাজ ও ঘরে বাইরে স্মার্টলি সব কাজ গুছিয়ে সামলাতে। তাহলে চলো বন্ধুরা, ভিডিওটা এখান থেকে শুরু করছি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। শিউলি লাইফস্টাইল ব্লগে আর একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত। এখন সকাল বেজে গেছে 8টার। এখন তোমাদের সাথে নিয়েই ভিডিওটা শুরু করছি। আশা করি আজকের ভিডিওটা তোমাদের অনেক ভালো লাগবে। আর এটা হচ্ছে রোববারের ছুটির দিনের ব্লগ। তো আমি যেহেতু কালকে ভিডিও দিতে পারিনি, তাই জন্য আজকেই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো ছুটির দিন মানে বুঝতেই পারছো, একটু দেরি করে ঘুম থেকে উঠেছি, মানে ওই 7:30। তো উঠে দেখো একদম ফ্রেশ হয়ে চলে আসলাম নিচের ঘরে। আর অনেক দিন পর একটু নিজের মতো করে একটু আয়নার সামনে দাঁড়িয়ে মানে নিজেকে একটু ভালো লাগার চেষ্টা করছি। আসলে সকালবেলাতে এইভাবে আয়নার সামনে দাঁড়িয়ে কখনোই নিজেকে রেডি করা বা নিজেকে ফ্রেশ করার মতো সময় তো একদমই পাই না। তো আজকে যেহেতু ছুটির দিন, একটু সময় আছে হাতে, তাই ভাবলাম যে একটু মানে নিজেকে একটু সুন্দর করে ভালো করে ফ্রেশ করে একদম সংসারের কাজে লেগে পড়বো। তো আজকে যেহেতু হাজব্যান্ড বাড়িতে নেই, ভোর 5:30টায় বেরিয়ে গেছে, তো তখন উঠে কিন্তু চাটা করে দিয়েছিলাম। আর ও বললো টিফিন দিতে হবে না, যেহেতু গরমকাল, এত তাড়াতাড়ি নিয়ে বেরালে কখন আবার খাবে, নষ্ট হয়ে যেতে পারে। আর যেহেতু আমি অনেক সকালে উঠে রান্নাও করতে হবে, তার জন্য আমাকে বললো যে দিতে হবে না, আমি বাইরে খেয়ে নেবো, একদিনের ব্যাপার। তো তাই জন্য চাটা করে না আমি ঘুমিয়ে গেছিলাম। তারপরে 7:30টায় উঠলাম, উঠে ফ্রেশ হয়ে ঘরটা ঝাড় দিয়ে চলে গেছিলাম নিচের ঘরে। ফ্রেশ হয়ে দেখো উপরে চলে এসে গপু সোনাকে খেতে দিয়ে দিলাম। দিয়ে আমার মাম্মামকেও ঘুম থেকে তুলে ওকে দুধ কর্নফ্লেক্স ওটস দিয়ে এই যে এখন খাইয়ে দিচ্ছি। আসলে না খেতে এতটাই মেয়ে লেট করে, আর ওর আজকে আন্টি পড়াতে আসবে 9টার সময়, তাই জন্য কিন্তু ওকে খাবারটা খাইয়ে দিচ্ছি। কারণ ও দেখো কতটা নাটক করে খাচ্ছে, মানে অল্প খাবার 5 মিনিটের খাবার ও সেখানে আধ ঘন্টা করে নেয়। তো এরকমই করে, যাই হোক এরকম করে ওকে খাওয়ানো হচ্ছে আর আমার একটু বসে থাকা হচ্ছে। আসলে সকালবেলা না এরকম সময় কখনোই পাই না যে সকালবেলা উঠে একদম সংসারের কাজে লেগে পড়তে হয়। আর আজকে দেখো একটু রিল্যাক্সভাবে সব কিছু কিন্তু স্মার্টলি কাজগুলো গুছিয়ে নেব। আর এখন মাম্মামের খাইয়ে দিয়ে ওর পড়ার টেবিলটা গুছিয়ে দিয়ে আমি সোজা চলে যাব রান্নাঘরে। আর রাতে না ভাই আসার সময় কিছু সবজি নিয়ে এসেছিলো, সেই সবজিগুলো দেখো এখন গোছাবো। তো মাম্মামকে ওই ঘরে কিন্তু ভালো করে চুল টুল বেঁধে ওকে বই দিয়ে চলে আসলাম এই ঘরে। আর দেখো কত সবজি নিয়ে এসেছে, যেহেতু অনেক রাতে নিয়ে এসেছিলো আর আমি না শুয়ে পড়েছিলাম, তাই জন্য কিন্তু আর সবজিগুলো গোছানো হয়নি। তাহলে চলো এক এক করে গুছিয়ে নিই। আর এখন দেখো এই যে লঙ্কাগুলো, কত লঙ্কা নিয়ে এসেছে, আর আমি না লঙ্কার বোটাগুলো ছাড়িয়ে রাখি, রেখে কন্টেনারে রেখে দিই। যেহেতু এখন হাতে সময় নেই, আমাকে কাজগুলো গোছাতে হবে, তাই যখন ফাঁকা থাকি তখন এক্সট্রা কাজগুলো গুছিয়ে নিই। তাই এই যে এখন এই লঙ্কার বোটাগুলো আমি কিন্তু পরে যখন সময় পাবো গুছিয়ে নেব। আর এখন এইভাবে কিন্তু ফ্রিজে রেখে দেব, তার কারণ মাম্মাম যতক্ষণ পড়বে ততক্ষণ আমার রান্নাগুলো কমপ্লিট করতে হবে। তার কারণ হচ্ছে ওর যেহেতু সানডেতে ওর না একটু চাপ থাকে, ওর সকালে পড়া থাকে, আবার বিকালে ড্রয়িং থাকে, আবার মাসে একটা দিন তবলার ক্লাস থাকে। আর যেহেতু ছুটির দিনগুলো না, যেদিন আন্টি ছুটি করে সেই মেকআপগুলো কিন্তু এই ছুটির দিনগুলোতেই করে দেয়। তার জন্য কিন্তু ছুটির পড়াগুলো আজকে আছে, যেমন দুটো আন্টির কাছে পড়া। তো সকাল 9টা থেকে পড়া আছে, তারপরে পড়া শেষ হলে আবার আর একটা আন্টির কাছে পড়া আছে, সেই আন্টির বাড়িতে আবার আমাকে দিয়ে আসতে হবে। আর যেহেতু বাইরে ভীষণ গরম আর রোদ, আর অনেকটা ধরো 10-15 মিনিটের রাস্তা, আর 10-15 মিনিট বলে কথা না, মানে এতটাই গরম, বাইরে বেরোলেই ভীষণ কষ্ট হচ্ছে। আর আজকে যেহেতু হাজব্যান্ড বাড়িতে নেই, তাই জন্য কিন্তু আমাকে ঘরে বাইরে সব দিকেই সামলাতে হবে। আর ও বাড়ি থাকলে, বিশেষ করে ছুটির দিন বাড়ি থাকলে আমার কষ্টটা একটু কম হয়। তোমরা জানো ভিডিওতে যারা প্রত্যেক দিন আমার ভিডিওগুলো দেখো, যে আমার হাজব্যান্ড বাড়িতে থাকলে কত হেল্প করে দেয়। তো আজকে বাড়িতে নেই, তাই জন্য কিন্তু আমাকে কাজগুলো করতে হবে। আর তোমাদের সঙ্গে কথা বলতে বলতে ফ্রিজে সবজিগুলো গুছিয়ে রেখে দেখো আমি সবজিগুলো কেটে নিয়েছি, নিয়ে এখানে রান্না করছি। আজকে করব ঝিঙে আলুর পোস্ত করব, তার সঙ্গে করব মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট, আর করব মাছের ঝোল। আর তোমরা দেখতেই পাচ্ছ সমস্ত সবজিগুলো কেটে নিয়েছি। এখন চলো এক এক করে রান্না করি। আর এইদিকে দেখো আমার ঝিঙে পোস্ত হয়ে গেছে, আর এইদিকে দেখো পোস্ত আর কাঁচা লঙ্কা এগুলো পেস্ট করে নিয়েছি।
তো আজকে বিশ্বাস করবে না যে আমাদের এদিকে ভীষণ গরম, একটু বৃষ্টি হলে হয়তো ভালো হতো। তো যাই হোক, কিছু করার নেই, ছুটির দিন হোক আর যাই হোক, সংসারের কাজগুলো করতেই হবে। আর আমি দেখো প্রত্যেকটা কাজ এরকম স্মার্টলি স্টেপ বাই স্টেপ করে নিই। আসলে আমি যেভাবে করি যে আমার সুবিধা মতো। তো একা বাড়িতে থাকলেও কিন্তু একটা হাউসওয়াইফ হয়ে কিন্তু ঘরে বাইরেই করতে হয়। আসলে হয়তো যাদের হাজব্যান্ড বাইরে থাকে তাদের মানে এক অবস্থার মধ্যে থাকে, আর যাদের হাজব্যান্ড বাড়িতে থেকেও থাকে না সেটা কিন্তু সমান একই বলতে পারো। যেহেতু আমার হাজব্যান্ড কিন্তু সকালে যায় রাতে আসে, এই জন্য কিন্তু আমাকে সব দিকটাই সামলাতে হয়। মাম্মামের পড়াশোনা থেকে শুরু করে সব কিছু আমাকে মানে সব কিছু গুছিয়ে সব দিকে দেখতে হয়। আর তার সঙ্গে তো সংসারের কাজ তো আছে, তো সেই দিকে তো আমাকে সব সময় খেয়াল রাখতে হয়। আসলে যেহেতু সকালে ভোরে মানে একটু ব্যস্তটা কম ছিলাম, যেহেতু আজকে হাজব্যান্ড খাবার নিয়ে যায়নি, ভাইও আজকে সানডে তাড়াতাড়ি চলে গেছে, যার জন্য আমি আজকে দেখো একটু রিল্যাক্সভাবে কিন্তু স্মার্টলি কাজগুলো করে নিচ্ছি। তার কারণ একটা হাউস ওয়াইফ হয়ে কিন্তু গরম হোক আর যাই হোক আর ছুটির দিনও হোক আর সব কিছুই হোক না কেন হাসি মুখেই করতে হয়। তার কারণ সংসারটা আমাকে কিন্তু সংসারটা কিন্তু আমাকেই চালাতে হয়। আর আমি যদি শুয়ে বসে থাকি তাহলে কিন্তু সংসারে কোনো কাজই হবে না, আর আমি কিন্তু বসে থাকলেও কিন্তু কারোর মুখে খাবার জুটবে না। তাই জন্য কিন্তু কষ্ট হলেও কিন্তু হাসি মুখে কাজগুলো করতে হবে। আর আমাদের হাউস ওয়াইফদের তো এই ছাড়া তো আমাদের আর কিছু নেই, বাইরে জগৎ বলে তো কিছু নেই। কারণ আমাদের সংসারের সমস্ত কাজ এইগুলো আমাদের কাছে সব কিছু। আমরা যদি কোনো বাইরে কোনো জব করতাম বা কিছু করতাম সেটা কিন্তু একটা আলাদা ব্যাপার হতো, হয়তো সব কিছু করেই বেড়াতে হতো। তো যাই হোক, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো এক এক করে রান্নাগুলো আমার কমপ্লিট। আর এদিকে কিন্তু মাম্মামকে পড়িয়েও চলে গেছে। আর আমি ওকে কিন্তু স্নান করতে দিয়েছি বাথরুমে, কারণ ও স্নান করে একবারে না দুটো খেয়েই যাবে। আসলে মেয়েটা সে সকালবেলা খেয়েছে দেখতেই পারলে, আবার দুপুরে পড়তে যাবে, আবার কখন আসবে। তাই জন্য ভাবলাম যে একটু গরম ভাত ওকে খাইয়েই দেবো। আর এদিকে দেখো ও স্নান করছে আর আমি রান্নাঘরটা পুরো কমপ্লিট করে নিচ্ছি, মানে পুরো পরিষ্কার করে নিচ্ছি। আর এখন দেখো যত বাসনগুলো মেজেছিলাম, এখন এই যে বাসনগুলো সমস্ত জল ঝরাতে দিয়ে দেবো, আর শুকিয়ে গেলে তো বাস্কেটে ভরে দেবো, তোমরা তো জানো। আর আমি এই টেকনিকটাই সবসময় ফলো করি। আর এইভাবে কিন্তু গরম শীত বর্ষা যাই হোক না কেন আমি সমস্ত কাজ কিন্তু এরকম স্মার্টলি করে নিই, যাতে আমার সংসারের কাজগুলো সবসময় ভালোভাবে করতে পারি আর সব কিছু যেন গুছিয়ে করতে পারি। তো আর দেখো রান্না করার পর দেখো মানে ঘরটা যেহেতু মুছবো, আর মোছার আগে না এই যে সবজির খোসাগুলো চারিদিকে মানে ছড়িয়ে ছিটিয়ে ছিল, এই জন্য একবার ঝাড় দিয়ে নিচ্ছি, তাহলে কিন্তু ঘরটা মুছতে বেশি সময় লাগবে না, তাড়াতাড়ি হয়ে যাবে। তো মাম্মামকে খেতে দিয়ে দেখো আমি এদিকে কিন্তু বিছানাটাও একটু সুন্দর করে গুছিয়ে নিচ্ছি, তার কারণ পড়িয়ে গেছে তো পড়া হয়ে গেছে। আর এইদিকে কিন্তু খাটটা অগোছালো ছিল। তারপরে কিন্তু বন্ধুরা অনেকক্ষণ কিন্তু আমি ক্যামেরাটা অফ করে কিন্তু কাজগুলো করে নিয়েছি। মাম্মামকে কিন্তু পড়তে দিয়ে এসে দেখো ঘরটা মুছে না স্নান করে নিয়েছি, আর আমার কিন্তু পুজো দেওয়া কমপ্লিট। এইগুলো কিন্তু অফ ক্যামেরায় করে নিয়েছি। আসলে সব কিছু না মানে এত করতে হয় মাথার মধ্যে, কিছু কিছু সময় এত চাপ এসে যায়, তখন আর কিন্তু ক্যামেরা অন করার সময়ই পাওয়া যায় না। তো যাই হোক, আমি এদিকে কিন্তু স্নান কমপ্লিট, এখন যাব মাম্মামকে আনতে। ওর আন্টি আমাকে ফোন করেছিল। আর বাইরে বিশ্বাস করবে না বন্ধুরা, এখন যেহেতু 1:30 বাজে, ভীষণ গরম, খুবই কষ্ট হচ্ছে, তাও কিছু করার নেই, সব কিছু কিন্তু ঘরের বউদের হাসি মুখেই করতে হয়, তাই না? তো দেখো মাম্মামকে নিতে চলে এসেছে, এই যে ওর পড়া হয়ে গেছে। আর আমার মাম্মাম দেখো গরমে পুরো ঘেমেও গেছে। এখন ওকে বাড়ি নিয়ে যাব, নিয়ে ওকে ফ্রেশ করিয়ে তারপরে দুটো ওকে খাইয়েও দেব। আর আমাকে বলেছে বাড়ি গিয়ে মাম্মাম আমাকে নুন চিনি জল করে খাইয়ে দেবে। তো তারপরে দেখো বন্ধুরা ফ্রেশ হয়ে গেলাম, আমিও একটু চোখে মুখে জল দিলাম, মাম্মামকে ফ্রেশ করিয়ে দিলাম। এখন ওকেও খাবার দেখো বেড়ে দিচ্ছে, ওকেও খাইয়ে দেবো, আর তারপরে কিন্তু আমি খেয়ে নেব। তো আমি ওকে খাইয়ে দিলে তাড়াতাড়ি হয়ে যাবে, ও একটু শুতে পারবে, বিশ্রাম নিতে পারবে। তার কারণ বিকালে আবার জানো তো ড্রয়িং আছে, তবলার ক্লাস আছে, আর আজকে 4টে ক্লাস আমাকেই হ্যান্ডেল করতে হচ্ছে। আর একটু কষ্ট হচ্ছে, কিছু করার নেই, ওই যে বাড়ির বউদের তো করতেই হবে। তো মাম্মামকে খাইয়ে দিয়েছি, এখন চলো বন্ধুরা আমিও খেয়ে নিই, আর তোমরাও খেয়ে নাও। তাহলে চলো ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করো। টাটা।